জয় মাতাজি। না বন্ধুরা, আমি জম্মুর বৈষ্ণব দেবীর মন্দিরে নয়, এসেছি বর্ধমান কানাইনারশাল সর্বমিলন সংঘের বৈষ্ণব দেবীর মন্দিরে। যাদের এবারের ভাবনা বৈষ্ণব দেবীর মন্দির, প্রাকৃতিক দুর্যোগ এবং সাধারণ দর্শনার্থীর কথা ভেবে বৈষ্ণব দেবীর মন্দিরে পাহাড়ে ওঠা বন্ধ করে দেওয়া হয়েছে। তার জন্য পাহাড়ে যত দেবদেবীর মূর্তি আছে তার নিচেই দৃশ্যমান করা হয়েছে। আজকে চতুর্থী, আর একটু পরেই শুরু হয়ে যাবে ওপেনিং। উৎসব 2024-এর শুভ সূচনা করতে চলেছি। আমাদের মধ্যে অনেক বিশিষ্ট মানুষজন উপস্থিত আছেন আপনারা অগণিত দর্শনার্থী। বিশিষ্ট মানুষজনের মধ্যে আমাদের মধ্যে আছেন আজকে স্বামী অজ্ঞানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন থেকে, বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়, বর্ধমান পৌরসভার কাউন্সিলর ভবতোষ চক্রবর্তী, মাননীয় স্বীকৃতি হাজরা, বৈকুণ্ঠপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মনুশ্রী মণ্ডল, অনেক অনেক প্রণাম মহারাজজিকে আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানকে উনি আজকের চলার পথকে আরো সুন্দর করে দিয়েছেন। নমস্তে ভুবনেশানি, নমস্তে প্রণবাত্মিকে, সর্ব বেদান্ত সংসিদ্ধে ঋঙ্কার মূর্তয়ে নমঃ। আমরা আজকে সর্বমিলন সংঘের এই শারদীয়া দুর্গাপূজার উদ্বোধন উপলক্ষে মঞ্চাসীন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন বাবু, আমাদের বিডিএ চেয়ারপারসন শ্রীমতী কাকলি মহাশয়, অন্যান্য কাউন্সিলর এবং মহাশয়গণ, বিশিষ্ট নাগরিকবৃন্দ। পরবর্তীকালে আমরা পৌরাণিক যুগে আবার দেখতে পাই রাজা সুরত সেখানে দুর্গাপূজার বসন্তকালে করছে। এটা কালক্রমে আবার এটা শরৎকালে আবার শিফট হয়ে যায়। সেখানে বলা হয়েছে রাবণস্য বিনাশায় রামস্য অনুগ্রহায় চ অকালে বোধিতা দেবী। সেখানে অকাল বোধন হয়েছিল, অকাল বোধন করা হয়েছে। যে আগেরবার আমাদের 27টা পুজো কমিটি ছিল, এবার 31টা পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করছে। কারণ দুর্গা পুজোর জন্য আমরা 1 মাস সবাই অপেক্ষা করি। এই তো পুজো শেষ হওয়ার পরই পরের বছর কিভাবে প্যান্ডেল হবে সেটা পুজো কমিটি এখন থেকেই ঠিক করবে, যে সামনের বার আবার আমরা কি প্যান্ডেল করে মানুষের কাছে একটা ভালো পুজো উপহার দিতে পারবো এবং সমস্ত যারা পুজো করে তাদের থেকে যাতে ভালো একটা করতে পারি সেটা সবাই চেষ্টা করে। আমাদের আনন্দের জন্য উপভোগ করার ব্যবস্থা করে দিয়েছেন মা কার্নিভাল। আমরা 14ই অক্টোবর
লালটু স্মৃতি সংঘের মোড় থেকে বর্ধমান পৌরসভা পর্যন্ত আমরা মা কার্নিভাল করছি। এবারের এই কার্নিভালে আমাদের 31টা বর্ধমান শহরের পুজো কমিটি অংশগ্রহণ করবে। আগেরবার আমাদের 27টা পুজো কমিটি অংশগ্রহণ করেছিল। এবার বেশ কয়েকটা বড় পুজো কমিটি তারাও এবার কার্নিভালে অংশগ্রহণ করছে। এবং আমরা এবারের কার্নিভালে আমরা বোম্বে থেকে মহিমা চৌধুরী এবং গুলশান গোবরা তারা আমাদের এই কার্নিভালে অংশগ্রহণ করবেন, আমাদের র্যালিতে হাঁটবেন এবং আমাদের মূল স্টেজ করজন গেটে তারা উপস্থিত থাকবেন। বাচ্চারা হারিয়ে গেলে তখন তারাও কষ্ট পায়, আমরাও কষ্ট পাই। সেই জায়গাগুলো একটু সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে ভাইদের বলবো, বাইক চালাবেন, বাড়ি থেকে যখন বেরোবেন একটা জিনিস মাথায় রাখবেন, অপেক্ষায় রইল বাড়ির মানুষজন। কাজী সে জায়গায় বাইক খুব সাবধানে চালাবেন। প্রতিনিয়ত এত বিচ্ছিরিভাবে কিছু মানুষ বাইক চালায়, হয়তো বাড়ি আর ফেরে না, সেটা যেন কারোর ক্ষেত্রে না ঘটে। সকলে ভালো থেকে সুন্দরভাবে, কোনো ছায়া যেন আমরা দেখতে না পাই, অশুভ শক্তি যেন আমাদের কোনোভাবে স্পর্শ না করে, সেইটার দিকে লক্ষ্য রেখে আমরা যেন সকলে আনন্দের দিনগুলো আনন্দের মতো করেই কাটাতে পারি। বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ এক প্রান্ত থেকে এক প্রান্ত যাবার জন্য, খবর করার জন্য যেভাবে ছুটোছুটি করেন, আপনাদেরও বলছি সাবধানে চলাফেরা করবেন। বাড়ির মানুষ আপনাদের অপেক্ষায় থাকবে, প্রশাসনকে সহযোগিতা করবেন। পরিবার ছেড়ে তারা আমাদের সুরক্ষা দেবার জন্য রাস্তায় থাকেন। কাজে সব রকম সহযোগিতা সকলে সকলকে করবেন। আমরা সকলে অল্প দিনের অতিথি এই পৃথিবীতে, কাজেই আমরা ভালো ব্যবহারটা রেখে গেলে অনেক কিছু আমাদের হারাতে হবে না। আমরা সবাই ভালো থাকবো। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনি খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। উৎসবে আগামী বেশ কিছুদিন আপনারা সকলে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করে তুলবেন। শুভ সূচনা হতে চলেছে সর্বমত সংঘের 2024 সকলে মিলে